আজকের কিন্তু মাছের মাথা, মাছের তেল আর কাঁটা বেগুন দিয়ে একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেখা যাক কী বানাই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে মাছের মাথাটাকে প্রথমে ভেজে নেবো। এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখানে 2টো মাছের মাথা দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছের মাথাগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে নেবো। এখানে আমি মাছের মাথাগুলোকে যখন আমার ভাঙা হয়ে যাবে তখন আর হালকা নাড়িয়ে ছাড়িয়ে একটু ভাগ করে দিয়েছি এখানে, কারণ এবারে মাছের তেলটা ওখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার মাছের তেল থেকেও দেখো তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে হাতের সাহায্যে মেরে মেরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। দিয়ে এটাকেও ভালো করে মাছের মাথার সাথে হালকা নাড়িয়ে ভেজে নিতে হবে আমাদেরকে। আর তারপরে আমি এখানে রসুন বাটা অ্যাড করব। অল্প করে একটু রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটা এর সাথে ভেজে নিতে হবে, যাতে রসুনের গন্ধটা হালকাভাবে চলে যায় একদম। আর এরপর রসুনের গন্ধটা একেবারে চলে গেলে আমি উপরে দিয়ে দেবো জিরে মরিচ বাটা, আর তার সাথে দিয়ে দেবো আদা বাটা। দিয়ে এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমাকে মাছের তেলগুলোর সাথে আর মাছগুলোর সাথে। ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেবো। মশলাটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা সবজি দিয়ে দেবো। দেখো এখানে বেগুন, আলু আর পুঁই শাক ডাঁটা আর ভিটুলি দিয়ে দিয়েছি, যেটা কিন্তু দিয়ে এই চচ্চড়িটা খুব জমে যাবে। বুঝতেই পেরেছো আমি এখন চচ্চড়ি বানাচ্ছি, কাঁটা চচ্চড়ি, বেগুন, আলু আর ভিটুলি দিয়ে। তো ভালো করে এটাকে এবার আর কোনো কাজ নেই, ওপর থেকে লবণ ছড়িয়ে দিয়ে শুধুমাত্র মাছের মাথাগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সময় ধরে ধৈর্য নিয়ে মজিয়ে নিতে হবে। চাপা দিয়ে দিয়ে অল্প গ্যাসের আঁচ দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট অন্তর অন্তর ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে ভালো করে মজিয়ে নিয়ে ওপর থেকে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সবজিগুলো যখন মজে আসবে। দেখো ওপর থেকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। এরপরেই আমি দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। দেওয়া হয়ে গেলে এগুলোকেও ভালো করে সবজির সাথে কষিয়ে নেবো। এখানে আমি কিন্তু জল দিইনি এক ফোঁটাও। ভালো করে কষিয়ে একদম সবজি সিদ্ধ হয়ে মজে এলে সেই সময় আমি নামিয়ে নিয়েছিলাম। এভাবেই নাড়িয়ে চাড়িয়ে অল্প আঁচে ধৈর্য ধরে একদম রান্নাটা করতে হবে, যেটা খেতে খুব টেস্টি আর খুবই সুন্দর হয়। দেখো আমার রান্নাটা রেডি, যেটা গরম ভাতে তো শীতকালে জমে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।